পর্বতের দেশ কাশ্মীর, চারপাশে মনোরম দৃশ্য আর সবুজে মোড়া উপত্যকা। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সেই সৌন্দর্য তছনছ। পানিতে ডুবে দিন দিন ভারী হচ্ছে লাশের মিছিল। বিশেষ করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জম্মু কাশ্মীরের ৬০০ গ্রাম। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ২ মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার মেয়ে নিখোঁজ। দয়া করে আমার মেয়েকে নিরাপদে আমার কাছে নিয়ে আসুন। শুক্রবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধার কাজ। যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। উদ্ধার কাজের জন্য বানানো হয়েছে অস্থায়ী সেতু। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কমপক্ষে ৬০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আমরা ১০০ জন আহতকে হাসপাতালে স্থানান্তর করেছি। উদ্ধার অভিযান চলছে। অনেক লোক এখনো নিখোঁজ থাকায় আমরা স্পষ্ট তথ্য দিতে পারছি না। হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীনগরের স্থানীয় আবহাওয়া অফিস কাশ্মীরের কয়েকটি অঞ্চল, বিশেষ করে কিশতওয়ারে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে বৈদ্যুতিক খুঁটি ও পুরানো গাছ থেকে যেন দূরে থাকে, কারণ কাদামাটির ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকি আছে এখনো। নিউজ ডেস্ক, দেশ টিভি।